এবারে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ভাঙন রোধের কাজে দালাল চক্রের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলো মাঝিরা। কাটমানি দিতে না পারায় স্থানীয় মাঝিদের সরিয়ে ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে করা হচ্ছে কাজ বলে অভিযোগ মাঝিদের। এমন পরিস্থিতিতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হলো মাঝিরা। মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর এলাকায় গঙ্গা নদীর পাড়ে ভাঙন রোধের কাজ চলছে। রাজ্য সরকারের বরাদ্দ অর্থ প্রায় 6 কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজ চলছে। প্রায় 460 মিটার নদী পাড়ে বালির বস্তা দিয়ে কাজ করা হচ্ছে। এই কাজে মানিকচকের 30 জন মাঝি নিজেদের নৌকা নিয়ে চুক্তি ভিত্তিতে কাজে যুক্ত হয়েছিলেন। চুক্তি হয়েছিল প্রতিদিন 1800 বস্তা মাটি ফেলার বদলে 6500 টাকা দেওয়া হবে। এই চুক্তিতে 15 দিন কাজও করেছেন মাঝিরা। তবে মাঝিদের অভিযোগ দোল উৎসবের জন্য গত কয়েকদিন ধরে কাজ বন্ধ ছিল। তবে রবিবার সকাল থেকে কাজ শুরু হলেও এই সমস্ত মাঝিদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। মানিকচক এলাকার মাঝিদের আর কাজ দেওয়া হবে না বলে জানিয়েছে ঠিকাদারি সংস্থা। মাঝিদের অভিযোগ, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ সেচ দপ্তরের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যক্তি এই কাজের বদলে কাটমানি চেয়েছিল। সেটা দিতে না পারায় চুক্তি ভঙ্গ করে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাঝিদের। ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে কাজ করা হচ্ছে। এমন অবস্থায় সমস্ত মাঝিরা মানিকচক থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা করুক সেই দাবি তুলেছেন মাঝিরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের অনারেবল চিফ মিনিস্টার দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্যোগে ভাঙন রোধের কাজ প্রত্যেকটা জায়গাতেই আমাদের রাজ্য সরকারের ফান্ড থেকে যথাসাধ্য আমরা করার চেষ্টা করছি এবং এই ভাঙন রোধের কাজে আমরা মানিকচক ও তার ব্যতিক্রম নয়, সেখানেও আমাদের স্টেট গভর্নমেন্টের টাকা থেকে ভাঙন রোধের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ প্রশাসনের কাছেও একটি অভিযোগ জমা পড়েছে যে সেখানকার মানিকচক ব্লকের যে কংগ্রেসের প্রেসিডেন্ট মতিউর রহমান, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে সেখানকার লোকাল যে মাঝিদের তারা কাজ করতে বাধা দিচ্ছে এবং তারা ঝাড়খণ্ড থেকে মাঝিদের নিয়ে এসে সেখানে কাজ করাচ্ছে এবং কাটমানি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসছে। এটা আমার কাছেও অভিযোগ এসছে, আমরা একটা কপি পেয়েছি। তো আমরা দেখছি কিভাবে এটাকে কি করা যায়। কোনো প্রকারেই আমরা কংগ্রেসের এই ঘৃণ্য একটা প্রতারণা মানুষের সঙ্গে এটা আমরা মেনে নেব না। কারণ আজকে সর্বতভাবে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার আমাদের 1 টাকাও দেয় না কোনো পারপাসে ভাঙন রোধের কাজের জন্য। অথচ আমরা যখন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি সর্বত্র কাজ করছেন, তখন যদি আমরা শুনি, শুধু কংগ্রেসের প্রেসিডেন্ট বলে নয়, যেই বা যারা আজকে বিভিন্নভাবে কাটমানি নিয়ে ভাঙন রোধের কাজকে ব্যাহত করার চেষ্টা করবে, আমরা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেব। ধন্যবাদ। আপনার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই। আমি আপনার মুখ থেকেই শুনলাম এগুলো ব্যাপার, আর কি ব্যাপার আছে আমি জানি না। ঘাটের মাঝিদের যে নাকি বঞ্চিত করে দিয়ে ঝাড়খণ্ডের মাঝিদের কাজ দেওয়া হচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে মাঝিদের ব্যাপার মাঝিরা বুঝবে, আমার তার নৌকা নেই। আর যে আমি ওখানে গিয়েছি, এখন ওদের কি সমস্যা আছে সেটা ওরাই জানে, আমার ব্যাপারে জানা নেই। আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করছে? এগুলো ফালতু কথা, যে ভোটের সময় আছে এগুলো, মানে রাজনীতির যে একটা পলিটিক্স যেটা সেটা করবে, ওরা বিরোধীদের কাজ আছে, আমরা এগুলো করবে। কিন্তু ওই কাজের ওই জায়গাতে আপনাকে বারংবার দেখাও গেছে। দেখুন, আমার গ্রামের কাজ আছে, ওটা আমার বাড়ি ওখানটায় আছে। আমার ক্লাব, যেহেতু আমার যে কাজটা যেখানে হচ্ছে, আমি নারায়ণপুর যুব সংঘ ক্লাবের সেক্রেটারি। আমি আমাদের ক্লাবের বারবার যেহেতু কাজ আমার গ্রাম হচ্ছে, আমরা অবশ্যই দেখে নিব। আমরা কাজ ভালোভাবে হচ্ছে কিনা আমরা সেটাকে দেখতে যাই, দেখতে গেছি, সেটা নিয়ে হয়তো এই ব্যাপারে কোনো অভিযোগ আছে। তো ওখানে কি ঝাড়খণ্ডের নৌকারা কাজ করছে? এই ব্যাপারে আমার জানেন, আমি ভোট নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, আমি যাচ্ছি না, আমার যেহেতু আমার কাছে সময় নেই। ক্লাবের ছেলেপিলেরা আছে, আমার যাচ্ছে ওখানে প্রতিদিন। যদি দাঁড়াবেন, দেখুন, অবশ্যই আমরা চাইবো আমাদের এখানকার যারা মাঝিরা আছে তাদের নৌকা চলুক। আমরা তো চাইবো না ঝাড়খণ্ড থেকে নৌকা নিয়ে কেউ চালাই এখানটায়। আমরা চাইবো আমাদের লোকাল নৌকা চাও, মানে এখানে ব্যবহারটা হোক, ওদের 10 টাকা ইনকাম হবে। আর আমরা জানি না কেন আমার প্রতি এই অভিযোগটা করেছে। আমি দেখবো, এখন আমরা প্রচার নিয়ে ব্যস্ত আছি, দেখবো। আপনার নামটা? মতিউর রহমান।